ব্যাংক খাত ও অর্থায়ন বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ব্যাংক খাত বিশ্লেষক তাহমিদ জামান। জনাব তাহমিদ জামান, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটি দেখলাম যে ৭৬,০০০ কোটি টাকার তারল্য সহায়তা বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক দিয়েছে। এই যে তারল্য সহায়তা দেওয়ার এই চেষ্টা, এটা কি দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা নাকি অন্য কোনো প্রয়োজনীয়তা? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমাদের ব্যাংকিং খাতের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা তো অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে এবং এই আলোচনার প্রেক্ষাপটে যেটা দাঁড়িয়েছে যে আমাদের ডিপোজিটরদের একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছিল। ডিপোজিটররা খুব ভয়ে ছিল যে আদৌ তারা টাকাগুলো ফেরত পাবে কিনা। তো কেন্দ্রীয় ব্যাংক একটা যথাযথ উদ্যোগ নিয়েছে যে ডিপোজিটরদেরকে সেই নিশ্চয়তাটা এখন দিতে পারছে যে ডিপোজিটরদের টাকা ডিপোজিটররা ফেরত পাবে। তো এইটা আমার মনে হয় যে ব্যাংকিং খাতের মেইন ব্যবসাটা কি, মেইন ব্যবসাটা হচ্ছে ট্রাস্টের ব্যবসা। যদি ডিপোজিটর যদি মার্কেট থেকে ট্রাস্ট হারিয়ে ফেলে তাহলে কিন্তু আসলে শুধু এখন দুর্বল ব্যাংকগুলো, এই দুর্বল ব্যাংকগুলোর ধাক্কা কিন্তু বড় ব্যাংকগুলোতে গিয়েও লাগবে। সুতরাং দুর্বল ব্যাংকগুলোর ডিপোজিটররা আজকে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে যেই মনোবলটা পাচ্ছে, এই মনোবলটা আমার মনে হয় ব্যাংকিং খাতের জন্য একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। অ্যাটলিস্ট এখন আমাদের রিটেল ডিপোজিটররা জানে যে তারা তাদের টাকাটা ফেরত পাবে। এতদিন যে অনিশ্চয়তাটা ছিল, সে অনিশ্চয়তার সে ম্যাগটা দূর করতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক রেজাল্ট আনবে। তবে হ্যাঁ, এই যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা যদি এরকম হয়ে যায় যে শুধু দেওয়ার মধ্যেই থাকে তাহলে কিন্তু একটা বিপদ, কারণ স্রোত কিন্তু থামানো যাবে না। ফলে আমাদেরকে যেটা করতে হবে, টাকা দেওয়ার জন্য যেরকম একটা রেগুলেটরি চ্যালেঞ্জ থাকবে এবং সেটা যেভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে যেই টাকাগুলো চলে গিয়েছে সেই টাকাগুলো উদ্ধারেরও ব্যবস্থা নিতে হবে। উদ্ধারের জন্য আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এদের মামলা করার জন্য। আমার মনে হয় এটা একটি যথাযথ সিদ্ধান্ত যে আমাদের যারা টাকা নিয়ে যায় তাদের কাছে এই মেসেজটা যেতে হবে যে ব্যাংকের টাকা নিয়ে যাওয়া যাবে না, ব্যাংকের টাকা অবশ্যই ফেরত দিতে হবে, তা না হলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এটা একটা খুবই যোগ্যোপযোগী। আপনি বললেন যে এই তারল্য সহায়তার কারণে আমানতকারী যারা আছেন তারা তার আস্থা ফিরে পাবে ব্যাংকের উপরে। ব্যাংকগুলোর নিজেদেরও ঘুরে দাঁড়াতে হবে কিনা আমানতকারীদের আস্থা পূর্ণ মাত্রায় ফিরে পেতে? তা তো অবশ্যই। যে আমাদের যেটা আগেও বললাম যে ব্যাংকের মেইন ব্যবসাটাই হচ্ছে গিয়ে আস্থার ব্যবসা। তো সুতরাং আমার মনে হয় যে শুধু আমানতকারীদের আস্থার জায়গাটা এইভাবে ফিরিয়ে আনতে হবে যে আজকের যেই ব্যাংকগুলোর যে তারল্য সংকট, এই তারল্য সংকটের মূল বিষয়টা কি, ব্যাংক থেকে প্রচুর টাকা আউট হয়ে গিয়েছে। তো সেই জায়গাটায় কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নিয়েছে আমাদের যে ট্যাক্স পেয়ারের টাকা, সেই ট্যাক্স পেয়ারের টাকাটাই এখানে মূলত কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে এই ব্যাংকগুলোকে দাঁড়ানোর জন্য সহযোগিতা করছে। সুতরাং এই টাকাটা যাতে কোনোভাবেই মিসইউজ না হয় সেই জায়গাটা লক্ষ্য করতে হবে। এবং সেই জায়গাটা লক্ষ্য করার ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় খুব জরুরি, যে এখন যেহেতু এই ব্যাংকগুলো থেকে টাকা অনেক চলে গিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা করছে, মূলত এগুলো কিন্তু এখন আর প্রাইভেট ব্যাংক নাই, এটা আসলে একটা ন্যাশনালাইজড ব্যাংক হয়ে গিয়েছে। কারণ সবটা টাকাই কিন্তু সরকার দিচ্ছে, জনগণের টাকা দিচ্ছে। সুতরাং একটা ন্যাশনালাইজড ব্যাংককে ধাপে ধাপে ঘুরিয়ে নিয়ে আসার ব্যবস্থাটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিংবা এই ব্যাংকগুলো থেকে আরেকটি উদ্যোগ নেওয়া উচিত। সেটি হচ্ছে যে আপনার এদের যে ডিপোজিটের যে মানিগুলো আসছে, ডিপোজিটের যে টাকাগুলো, সেই টাকাগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সিকিউরড ইনভেস্টমেন্ট লাইক ট্রেজারি বন্ড, সুকুক, এইসব জায়গাগুলোতে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে সেখান থেকে আবার একটা রিটার্ন আসবে। সুতরাং তখন আলোর মুখে দেখবে। শুধু ডিপোজিটের থেকে টাকা ফেরত দিলে হবে না, এই ব্যাংকগুলোকে ব্যবসা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। সুতরাং এইখানে যেহেতু লোনের পরিমাণটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, বিকল্প ইনভেস্টমেন্টের চিন্তাটাও মাথায় নিয়ে আসতে হবে। ব্যবসা করতে হবে যেহেতু আপনি বললেন, এই প্রসঙ্গে একটু বলি, বিনিয়োগের পরিবেশ যদি না হয়, শুধু তারল্য সহায়তা দিয়ে সেই বিনিয়োগটা যদি না হয়, লাভ যদি না হয়, কতটা সহজ হবে? সেক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ কতটা আছে, ব্যাংকগুলো নিশ্চিত করতে কি করতে পারে আপনার কি মনে হয়? আচ্ছা, বিনিয়োগের পরিবেশের ক্ষেত্রে তো এটা তো আমরা একটা হলিস্টিক ওয়েতে দেখতে হবে, সারা দেশের পার্সপেক্টিভে দেখতে হবে। আমরা দেখেছি যে বিনিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন এবং সেই জায়গায় একটা বেশ ইতিবাচক ফলাফল আমরা দেখেছি। এবং সেটার প্রেক্ষাপটে আমার মনে হয় যে ওভারঅল আমাদের ব্যবসায়িক এনভায়রনমেন্টে একটা পজিটিভ মুভ শুরু হবে। এবং সেই জায়গা থেকে আমাদের যেই ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে।
যে ব্যাংকগুলো সংকটে আছে। এবং সে কারণেই বললাম যে তারা এখন আর নতুন করে লোন পোর্টফোলিওর দিকে না গিয়ে তারা যদি সিকিউরড ইনভেস্টমেন্টের দিকে, সরকারি বন্ডের ইনভেস্টমেন্টের দিকে যায়, তাহলে অনেক বেশি লাভ হবে। সুকুক আসছে, আমরা জানি সুকুকে ইনভেস্ট করতে পারে, সেখান থেকে একটা ভালো রিটার্নও আসবে এবং তার ফলে তারা ভালো ফল পাবে বলে আমার বিশ্বাস। তারল্য সহায়তার কথা যেহেতু উঠছিল, তারল্য সহায়তা দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া বা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য। সেক্ষেত্রে খেলাপি ঋণ বা আমরা সবসময় যেটা শুনি সুশাসনের অভাব, এটা নিশ্চিত করার উপায়গুলো আসলে কি? জি, তারল্য সহায়তা যত বেশি দেয়া হোক কখনোই কোনো লাভ হবে না যদি ব্যাংকিং খাতে সুশাসনটা ফিরে না আসে। সুতরাং সুশাসনটা হচ্ছে সবার আগে জরুরি। সুশাসনটা তো একটি শুধু এমন না কয়েকটা আইন জারি করে দেওয়া হলো, সুশাসনটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেই সুশাসনটা আসতে হবে জনগণের মাঝখান থেকে, আসতে হবে কেন্দ্রীয় ব্যাংকের মাঝখান থেকে, আসতে হবে ব্যাংকের বোর্ডের মাঝখান থেকে, আসতে হবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সব পক্ষ মিলেই কিন্তু সুশাসন, এবং সেই সুশাসনটা যদি নিশ্চিত করা যায় তাহলেই অ্যাকচুয়ালি এই কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্যোগ, যে তারল্য সহায়তা, এই সহায়তা সাস্টেনেবল হবে। তা না হলে কোনোভাবেই সাস্টেনেবল হবে না। এবং সেইটার জন্য আমরা দেখি যে আমাদের বেশিরভাগ ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখেছি বোর্ডের যে ইনভলভমেন্ট ম্যানেজমেন্টের উপরে, ফলশ্রুতিতে ম্যানেজমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারে না। কিন্তু আমাদের ব্যাংকিং কোম্পানির দিকে যদি আমরা তাকিয়ে দেখি, ব্যাংকিং কোম্পানি আইনে কিন্তু স্পষ্ট বলা আছে পরিচালনা পরিষদ এবং ম্যানেজমেন্ট পুরোপুরি আলাদা থাকবে। কিন্তু এই জায়গাটা আমরা যখনই দেখেছি এটাতে ওভারল্যাপ করেছে, যখনই দেখেছি এটার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, তখনই ওই ব্যাংকগুলোই আলটিমেটলি বিপদে পড়েছে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, আমাদের দেশে সবাই একই কথা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, কিন্তু এই বলার মধ্যে সীমিত না থেকে একটা বাস্তবিক অর্থেই সুশাসনটা যাতে ঠিক মতন প্রয়োগ করা হয় এবং ম্যানেজমেন্ট যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, বোর্ড যাতে পলিসি লেভেলেই কাজ করে। সুতরাং এই জায়গাটায় যাতে কোনোভাবে ওভারল্যাপ না হয়, এবং অবশ্যই আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা ডিপোজিটের আছি, আমাদেরকে মানতে হবে দেশের আইনটা, ব্যাংকের আইনটা। খেলাপি ঋণের ক্ষেত্রে কি উদ্যোগ নিতে পারে সরকার? খেলাপি আইনের ক্ষেত্রে প্রথমত যেই কথা বলেছেন আপনি, যে অবশ্যই মামলার দিকে যেতে হবে, পাশাপাশি আমাদেরকে দেখতে হবে ব্যবসায়ীদের মধ্যে দু ধরনের ব্যবসায়ী আছে। আমাদের বেশ অনেক দিন ধরে ব্যবসার ক্ষেত্রে একটা টানপোড়েন যাচ্ছিল, ফলে বেশ কিছু খেলাপি ঋণ গ্রহীতা আছেন যারা কিনা আসলে এনভায়রনমেন্টাল ইফেক্ট, তাদেরকে আসলে ব্যাংক থেকে সহযোগিতা করতে হবে। ব্যাংক একই সাথে খুঁজে বের করতে হবে কারা সত্যিকারের ব্যবসায়ী আর কারা আসলে সত্যিকারে খেলাপি। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের ব্যাপারে যেরকম কড়া হতে হবে, কঠোর হতে হবে, একই সাথে যারা কিনা সময়ের প্রেক্ষাপটে বিপদে পড়েছেন তাদেরকে ওইভাবে সহযোগিতা করতে হবে যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারে। একটা ব্যাংকের কিন্তু খালি দায়িত্ব না জোর করে লোন আদায় করা, ঋণ আদায় করা, একই সাথে খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যবসায়ীকে সহযোগিতা করাও ব্যাংকের একটা বড় দায়িত্ব। এবং পাশাপাশি আরেকটা জিনিস, সবচেয়ে জরুরি যে জিনিসটা মনে রাখতে হবে, যে ব্যাংকের টাকাগুলো হচ্ছে ডিপোজিটরের টাকা, একদম আমানতকারীর টাকা। সুতরাং আমানতকারীর কনফিডেন্সটা তৈরি করতে হবে, আমানতকারীকে সেই আশ্রয়টা দিতে হবে যে তারা যাতে এখানে টাকা রেখে নিরাপদ বোধ করে, না হলে কিন্তু আবার বাসের ব্যাংকে চলে যাবে। জি, বিগত সময় আমরা দেখেছি এরকম যারা দুর্বল ব্যাংক, পিছিয়ে পড়েছে, তারল্য সংকটে ভুগছে, তাদেরকে উদ্ধারের জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে মার্জ করার যে সিদ্ধান্ত, সেটিও দেখেছি, বিভিন্ন উপায়ে পুনর্গঠনের চেষ্টা দেখেছি। সেটা কতটা সফল হয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, মার্জার কিংবা উদ্ধার কিংবা ঘুরে দাঁড়ানো এই বিষয়গুলো কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় না। এই বিষয়গুলো হচ্ছে একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যারা ব্যাংকের মধ্যে আছে, যারা ব্যাংকের পরিচালনা পরিষদে আছেন, তাদের বুঝতে হবে যে তাদের ব্যাংকটা কীরকম চলছে। এবং মার্জার যদি উপরের থেকে জোর করে চাপিয়ে দেয়, এটার ফলাফল ভালো হয় না। আমরা বিগত সময়ে দেখেছি যে এরকম জোর করে চাপিয়ে দেওয়ার একটা বিষয় আসছিল, এবং ফলশ্রুতি সেটা টোটালটাই কিন্তু আলটিমেটলি কোনোভাবেই কোনো আলোর মুখ দেখেনি, এবং এইভাবে কোনো আলোর মুখ দেখবে না। দেখবে হচ্ছে তখন একটা শক্তিশালী ব্যাংক যদি মনে করে হ্যাঁ আরেকটি ব্যাংকে তার সাথে যদি মার্জ করে নেওয়া হয় তাহলে তার জন্য ভালো হবে, তখনই কিন্তু এই মার্জার রিলেশনটা হবে। যে কোনো রিলেশনশিপে কিন্তু জোর করে কোনো রিলেশনশিপ আসলে তৈরি করা যায় না, সেটা ব্যক্তি রিলেশনশিপ থেকে প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ, কোনো রিলেশনশিপই আসলে জোর করে হয় না। দেখতে হবে ভিতরের তাগিদ থেকে আসতে হবে, যার প্রয়োজন তাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এই রিলেশনশিপটা চাই। জি, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। যদি একটু 2 মিনিট আমাদেরকে বলেন যে সর্বোপরি বাংলাদেশের ব্যাংকিং খাতের এখনকার যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের ব্যাংকিং খাতের এখনকার যে অবস্থা, আমি ঠিক এভাবে বলতে চাই যে আমাদের যে কালো মেঘ ছিল, সে মেঘটা এখন স্থির হয়ে আছে, মেঘটা আর বাড়েনি। সেটা হচ্ছে কাটেও নেই কিন্তু বাড়েনি। মানে আমাদের জন্য পজিটিভ দিক হচ্ছে এটা ক্রমান্বয়ে বাড়ছিল, সেই জায়গা থেকে এখন একটা স্থির জায়গায় আছে। এবং আমাদের বেশ কিছু ব্যাংক আছে যেগুলোর উপর মানুষের যথেষ্ট পরিমাণ আস্থা, এখনো মানুষের আস্থা। আবার একই সাথে বেশ কিছু ব্যাংক আছে যেগুলোর প্রতি অগাধ আস্থা থাকার পরেও আমানতকারীরা হতাশায় ডুবেছে, তাই সেই
রিটার্ন সেই জায়গা থেকেই আমি বলছি যে আমানতকারীরা কিছু ব্যাংকের উপর যেরকমভাবে খুবই আস্থা রেখেছে, কিছু ব্যাংকের উপর চরম হতাশ হয়েছে। সুতরাং এই যে একটি এক্সট্রিম সিচুয়েশন, সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের আসলে ইকোনমিতে এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে কিনা সেটাও হিসাব করতে হবে। সব মিলিয়ে ব্যাংকের আস্থার জায়গাটা ফিরে আনতে হবে, তার কোনো বিকল্প নাই। এবং আমার মনে হয় ম্যাগ যেহেতু স্থির হয়েছে, এখন উদ্যোগ নিলে এটা কাটানো সম্ভব, এবং কেটে গেলে অবশ্যই সামনে আমরা আলোর মুখ দেখব। সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে গিয়ে যে ডিপোজিটরদেরকে সবসময়, আমরা ব্যাংকে দেখেছি যে ডিপোজিটররা সবচেয়ে বেশি অবহেলিত হয়, ডিপোজিটরদেরকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এই যে বেল আউটের যে বিষয়টা, এটা চাপিয়ে না দিয়ে আরও যে ব্যাংকগুলো আছে তাদেরকে সিগন্যাল দেয়া, এবং কেন্দ্রীয় ব্যাংক তার আইন প্রয়োগের ক্ষেত্রে সবসময় যাতে সুন্দরভাবে সাবলীলভাবে আইনটা প্রয়োগ জি, করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন জনাব তাহমিদুজ্জামান।